এ নাও জল। ইন্দ্র, তুমি আবার কি কাণ্ড ঘটালে? হ্যাঁ, জমিদারের মেয়ে এখানে দাঁড়িয়ে কেন? তুমি কি কিছু করেছো? বিশ্বাস করো বৌদি, আমি কিছুই করিনি। আর আমি এটাও বুঝতে পারছি না যে ও এখানে কেন দাঁড়িয়ে আছে। কিছু করনি বললেই হলো? জমিদারের মেয়ে কোথাও আসবে আর তার কোনো কারণ থাকবে না, সেটা হয়? কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? আরে দেখো না, জমিদারের মেয়ে বাড়ির সামনে এসে ইন্দ্রর দিকে চেয়ে রয়েছে। নিশ্চয়ই ইন্দ্র কোনো অভদ্রতামি করেছে। ইন্দ্র, সত্যিটা বল, তুই কি কিছু করেছিস? ওখানে জমিদারের মেয়ে তোর দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন? দেখ, তুই যদি কিছু করে থাকিস তাহলে আমাকে এখনই সত্যিটা বল। দাদা, আমি সত্যি জানি না ও এখানে কেন এসেছে। আর ও আমাদের কলেজেও পড়ে, কিন্তু এখানে কেন এলো আমি বুঝলাম না। দেখো, ওর মাথা খারাপ হয়ে যায়নি যে এরকম একটা নোংরা জায়গায় ও আসতে যাবে। আর ও তো মনে হয় জীবনে এরকম কোনো জায়গায় দেখেনি। যদি ওর বাড়ির লোক জানতে পারে যে ও এখানে আছে, তাহলে কিন্তু আমরা খুব বড় বিপদে পড়ে যাব। তুমি ওকে গিয়ে জিজ্ঞাসা করো যে কি হয়েছে। দরকার হয় আমরা ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো। দেখ ইন্দ্র, তুই আমার ছোট ভাই, আর তুই কিন্তু খুব ভালো করে জানিস যে এই গ্রামে আমার একটা মান সম্মান আছে। তুই সেটা ভাবে মাটি করে দিস না। দেখ, সত্যি করে বল, তোর দুজনের মধ্যে কি হয়েছে? আমি শুধু সত্যিটাই জানতে চাই। দাদা, ও আমাকে বলছে ও আমাকে নাকি ভালোবাসে। আমি ওকে অনেকবার বলেছি আমরা গরিব মানুষ, আমাদের ভালোবাসার কোনো অধিকার নেই, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। কি বললে? জমিদারের মেয়ে তোমাকে ভালোবাসে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শোনো, আমার মনে হয় ও ভয় পেয়ে মিথ্যে কথা বলছে। ইন্দ্র, সত্যিটা বলে দাও। দরকার হয় আমরা তোমার হয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসবো। বিকেল গড়িয়ে এলো, ওর বাড়ির লোক যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। নিজের ক্ষমতা অনুযায়ী স্বপ্ন দেখতে হয় ইন্দ্র। আমাদের যোগ্যতাও নেই জমিদারের মেয়ের পাশে গিয়ে দাঁড়ানো। তুই ওকে বোঝাসনি কেন? দাদা, আমি তো পড়াশোনা করতেই কলেজে যাই, ক্লাসে ভালো পড়াশোনা করি বলে তাই হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে। আমি ওকে অনেকবার বুঝিয়েছি যে আমার থেকেও কলেজে ভালো ছেলে আছে, কিন্তু আমার কোনো কথাই ও শুনছে না। ঠিক আছে, তুই ওর কাছে যা, কি ওকে বোঝা যে ও যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের বিপদ হবে। ওকে এখনই চলে যেতে বল। যা কথা হবে পরে হবে, যা। গায়ে গতরেই বড় হয়েছে, বুদ্ধিটা এখনো বাচ্চাদের মতনই রয়ে গেছে। স্নেহা, এসব কি হচ্ছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য আমার বাড়ির লোক আমাকে ভুল বুঝছে। তুমি আসলে কি চাও? তুমি খুব ভালো করেই জানো ইন্দ্র আমি কি চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি যতক্ষণ না আমার হবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। স্নেহা, তুমি পাগলামি করো না, আমাদের মধ্যে কিন্তু কোনো মিল নেই। তোমাদের রাজপ্রাসাদ সমান বাড়ি, আর আমাদের কি আছে এখানে? তুমি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন শুভ্র জেট 726M। কমেন্ট করো পার্ট 2।